কখনো ভেবেছো কেন কিছু চ্যানেলের প্রথম শটই মিলিয়ন ভিউ নিয়ে আসে আর তুমি মাসের পর মাস একাধিক চ্যানেলের শট আপলোড করেও ৫,০০০ ভিউ পার করতে পারছো না? হয়তো সমস্যা তোমার কন্টেন্টে নয়, বরং তোমার আপলোডিং প্রসেসে। আজ আমি তোমাদের ইউটিউব শট আপলোড করার পুরো আপডেটেড প্রসেস বলবো, আর তোমাদের সব প্রশ্নের উত্তর দেব। যেমন ডেস্কটপ থেকে আপলোড করব নাকি ফোন থেকে, ইউটিউব অ্যাপ নাকি ক্রোম ব্রাউজার, শর্টসে এসইও দরকার আছে কি, বেস্ট আপলোড টাইম কি, থাম্বনেল লাগানো উচিত কিনা, এবং আরও অনেক কিছু। ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। চলো শুরু করি। তুমি মূলত ৩টি প্ল্যাটফর্ম থেকে শর্ট আপলোড করতে পারো। ১. ইউটিউব অ্যাপ, ২. ইউটিউব স্টুডিও অ্যাপ, ৩. ক্রোম বা অন্য কোনো ব্রাউজার। আগেই পরিষ্কার করে দিচ্ছি, এই তিনটির যে কোনো একটিতে আপলোড করো, অ্যালগোরিদমের ওপর কোনো প্রভাব পড়বে না। তোমার শর্টকে সমানভাবেই ট্রিট করা হবে। তবে যদি তুমি ইউটিউব অ্যাপ থেকে আপলোড করো, তাহলে কিছু এক্সক্লুসিভ ফিচার পাবে, যেমন সাউন্ড লাইব্রেরি, এফেক্টস, ফিল্টার, টেক্সট আর সবচেয়ে গুরুত্বপূর্ণ থাম্বনেল সিলেক্ট করার অপশন, যা স্টুডিওতে নেই। আগে ইউটিউব অ্যাপের ডেসক্রিপশন আর ট্যাগ দেওয়ার অপশন ছিল না, পরে স্টুডিওতে গিয়ে যোগ করতে হতো। কিন্তু এখন লেটেস্ট আপডেটে সেই ফিচারও যোগ হয়েছে। তাই আমার মতে ইউটিউব অ্যাপ থেকে আপলোড করাই বেস্ট অপশন। তবে যদি ওই এক্সক্লুসিভ ফিচারগুলোর দরকার না হয়, তাহলে স্টুডিও বা ব্রাউজার থেকেও আপলোড করতে পারো। ভিউতে কোনো পার্থক্য হবে না। এখন ধরো তুমি ইউটিউব অ্যাপ থেকে আপলোড করতে চাও। অ্যাপ ওপেন করলে নিচে একটি প্লাস আইকন দেখবে, সেখানে ক্লিক করো, তারপর শর্ট সিলেক্ট করো। ক্যামেরা ওপেন হবে, মানে তুমি লাইভ রেকর্ড করে আপলোড করতে পারো, কিন্তু বেশিরভাগ সময় ভিডিও আগে থেকেই তৈরি থাকে। সেক্ষেত্রে অ্যাড অপশনে গিয়ে ভিডিও সিলেক্ট করে নেক্সট চাপো। এখানে চাইলে ভিডিও ট্রিম করতে পারো, তারপর ডান ক্লিক করো। এই পেজেই ইউটিউব কিছু এক্সক্লুসিভ এডিটিং ফিচার দেয়: টেক্সট, ফিল্টার, স্টিকার, ক্যাপশন, ভয়েস ওভার আর অ্যাড সাউন্ড অপশন। এখান থেকে তুমি ট্রেন্ডিং অডিও ব্যবহার করতে পারো কপিরাইট সমস্যা ছাড়াই। ডিফল্টভাবে অনেক ট্রেন্ডিং অডিও দেখাবে, আর কতজন ব্যবহার করেছে সেটাও দেখতে পাবে। অনেকের প্রশ্ন, ট্রেন্ডিং সাউন্ড ব্যবহার করা উচিত কিনা। শুধু ট্রেন্ডিং সাউন্ড ব্যবহার করলেই কি ভিডিও ভাইরাল হবে? উত্তর না। শুধু তখনই ট্রেন্ডিং সাউন্ড ব্যবহার করো যখন সেটা তোমার ভিডিওর ভাইবের সাথে ন্যাচারালি মেলে। গেমিং ভিডিও হলে র্যাপ মিউজিক মানাতে পারে, কিন্তু এডুকেশনাল ভিডিওতে জোরে র্যাপ মিউজিক দিলে মানুষ স্কিপ করবে। কেউ কেউ বলে সাউন্ড অ্যাড করে ভলিউম 0 করে দাও, কিন্তু যদি এত সহজ হতো সবাই ভাইরাল হয়ে যেত। যখন তুমি কোনো সাউন্ড ব্যবহার করো, অ্যালগোরিদম বুঝতে পারে তোমার ভিডিও ওই সাউন্ড ক্লাস্টারের সাথে যুক্ত। যদি ভুল অডিয়েন্সের সাউন্ড ব্যবহার করো, তাহলে ভুল অডিয়েন্সের কাছেই ভিডিও যাবে এবং রিটেনশন কমে যাবে। এবার নেক্সট ক্লিক করলে ডিটেলস পেজে আসবে। এখানেই এসইও আর গুরুত্বপূর্ণ সেটিংস কন্ট্রোল করতে হবে। থাম্বনেলের ওপর একটি পেন্সিল আইকন থাকবে, সেখানে ক্লিক করে ভিডিওর যে কোনো ফ্রেম থাম্বনেল হিসাবে বেছে নিতে পারো। শর্টের বেশিরভাগ ভিউ শর্টস ফিড থেকে আসে, যেখানে থাম্বনেল দেখা যায় না। কিন্তু যদি ভিডিও হোম পেজ বা সার্চে আসে, তখন থাম্বনেল খুব গুরুত্বপূর্ণ। কাস্টম থাম্বনেল দেওয়ার জন্য একটি ছোট্ট হ্যাক আছে। 9:16 ক্যানভাসে থাম্বনেল ডিজাইন করো, তারপর ভিডিও শুরু বা শেষে 1 সেকেন্ডের জন্য সেটা বসিয়ে দাও। আপলোডের সময় পেন্সিল আইকন থেকে ওই ফ্রেম সিলেক্ট করলেই হয়ে যাবে। এরপর ক্যাপশন বা টাইটেল। শর্টস ফিডে মানুষ টাইটেল পড়ে না, কিন্তু সার্চ আর ব্রাউজ ফিচারে ভালো টাইটেল কাজে দেয়। এসইও করার বদলে কিউরিওসিটি গ্যাপ তৈরি করো, যেমন মোস্ট স্কিনি গাইজ ইগনোর দিস বা দিস হেল্পড মি গেইন 10 কেজি ন্যাচুরালি। এই ধরনের টাইটেল অসম্পূর্ণ তথ্য দেয়, যা মানুষকে ক্লিক করতে বাধ্য করে। 35 ক্যারেক্টারের পর টাইটেল কেটে যায়, তাই গুরুত্বপূর্ণ শব্দ শুরুতে রাখো। হ্যাশট্যাগ খুব গুরুত্বপূর্ণ নয়, ব্যবহার করলে শেষে দাও। এবার ভিজিবিলিটি সেকশনে যাও। পাবলিক থাকলে সঙ্গে সঙ্গে পোস্ট হবে। নির্দিষ্ট সময় পোস্ট করতে চাইলে শিডিউল ব্যবহার করো। বেস্ট আপলোড টাইম জানতে ইউটিউব স্টুডিও অ্যানালিটিক্সের থাকা অডিয়েন্স ট্যাবের হিট ম্যাপ ব্যবহার করো। সবচেয়ে ডার্ক অংশ মানে সেই সময় অডিয়েন্স বেশি অ্যাক্টিভ। পিক টাইমের 1 ঘন্টা আগে পোস্ট করাই বেস্ট। এবার নট মেড ফর কিডস সিলেক্ট করো। শো মোডে গিয়ে ডেসক্রিপশনে এসইও করো। যদি ভিডিও সার্চ বেসড হয়, মেইন কিওয়ার্ড ধরো, তারপর সার্চ বারে লিখে রিলেটেড কিওয়ার্ড নাও। 10-15টা কিওয়ার্ড যথেষ্ট। রিলেটেড ভিডিও অপশন ব্যবহার করে নিজের অন্য ভিডিও প্রমোট করতে পারো। এতে সেশন ওয়াচ টাইম বাড়ে, যা অ্যালগোরিদমের কাছে বেশি গুরুত্বপূর্ণ। প্লেলিস্টে যোগ করার সময় সাবধান। আনলিস্টেড ভিডিও পাবলিক প্লেলিস্টে দিলে মানুষ দেখতে পাবে। সব সেটিংস ঠিক করে আপলোড শর্টস ক্লিক করো। কিন্তু মনে রেখো, সঠিকভাবে আপলোড করলেই ভাইরাল হবে না। কন্টেন্টকে এঙ্গেজিং হতে হবে আর রিটেনশন আনতে হবে। আর এখানেই আসে সবচেয়ে বড় সিক্রেট, হুক। লং ভিডিওতে টাইটেল আর থাম্বনেল যেমন গুরুত্বপূর্ণ, শর্টসে হুক তেমনই গুরুত্বপূর্ণ। প্রথম 3 সেকেন্ডেই ডিসিশন হয়ে যায় ভিডিও চলবে না স্কিপ হবে। কিছু পাওয়ারফুল হুক টাইপ: 1. ক্লাইম্যাক্স হুক, সেরা অংশ দেখিয়ে ক্লাইম্যাক্সের আগে কাট। কন্ট্রেরিয়ান হুক, জনপ্রিয় বিশ্বাসের বিপরীত কিছু বলো। ব্ল্যাঙ্ক স্টপ স্ক্রোলিং, টার্গেট অডিয়েন্সের নাম বসাও। ফিয়ার বেসড হুক, ইফ ইউ ইগনোর দিস। অথরিটি হুক, আই ট্রাইড দিস ফর 1 year। টাইম সেন্সিটিভ হুক, হাউ টু আপলোড শর্টস ইন 2026। অ্যাবস্ট্র্যাক্ট কনসেপ্ট হুক, নতুন বা অজানা কনসেপ্ট দিয়ে শুরু। ডিড ইউ নো দ্যাট হুক। ইফ ইউ ওয়ান্ট ব্ল্যাঙ্ক, দিস ইজ ফর ইউ হুক। লিস্টিক্যাল হুক, নির্দিষ্ট সংখ্যায় পয়েন্ট দাও।
মানুষ স্ট্রাকচার্ড ইনফরমেশন পছন্দ করে, তাই লিস্ট দিলে শেষ পর্যন্ত দেখে। এটাই পুরো প্রসেস। এখন যদি তুমি জানতে চাও শর্টস অ্যালগোরিদম কিভাবে কাজ করে বা শর্ট ভাইরাল করার ইজি হ্যাকস, তাহলে পরের ভিডিও দেখো, সেখানে দেখা হবে। বাই।